নাকি ভাই? চালিয়ে যাবো। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان হযরত মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে চিন্তা করতেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েত দিয়েছো, খারাপ পথ থেকে বাঁচায় দিয়েছো, জীবনের নিরাপত্তা দিয়েছো। এখন আমি অন্য কোনো চিন্তা করছি না, জীবন নিয়ে চিন্তা করছি না, এখন চিন্তা করছি কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, এই চিন্তা করতেছি। আমি তো বিদেশ হয়ে আসছি, এখানে আমার মা নাই, আমার বাপ নাই, ভাই বোন কেউ নাই, আমার পরিচিত কেউ নাই, অজানা অচেনা দেশে আমি হাজির হয়েছি। আমার জীবন নিয়ে আর কোন চিন্তা নাই, তবে এখন আমি কি খাবো, কোথায় থাকবো, সেই চিন্তা করতেছি। রব্বুল আলামিন, তুমি এখন যাই আমার ভাগ্যে রাখো না কেন, সেটাই আমি বরণ করে নেব খুশি হয়ে। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা কুয়ার পাশে এক গাদা মানুষ বুঝেন, মানে বহু মানুষ একটা কুয়ার পাশে ভিড় জমাইছে এবং তারা কি করছে, ইয়াসকুন, তারা পানি পান করতেছে, তাদের গরু ছাগলের পানি পান করাচ্ছে। এবং ওর থেকে অনতি দূরে দেখতে পেলেন দুইটা মেয়ে লোক, যুবতী মেয়ে লোক, তারা দাঁড়িয়ে আছে, তাদের গরু ছাগল উট ভেড়া এগুলি নিয়ে ওই কূপ থেকে, ওই মানুষের যতলা থেকে বেশ একটু দূরে দুইটা মহিলা দাঁড়িয়ে আছে, যুবতী মহিলা। হযরত মুসা আলাইহিস সালাম নিশ্চিত হয়ে এটা দেখার সাথে সাথে ওই দুই মহিলার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, মা খাতুবুকুমা قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير سبحان الله। মুসা আলাইহিস সালাম বলেন, মেয়েরা, আমি মিশরের যুবক, আমি এত বড় হয়েছি, কোন দিন দেখি নাই মিশরে কোন যুবতী মেয়ে, কেন কোন নাবালিকা মহিলাকে ওইভাবে গরু ছাগল রাখালের ভূমিকা পালন করতে দেখি নাই। মাঠের ভেতরে আমাদের দেশে কোনো মেয়ে ছেলে গরু ছাগল চড়াই না, অথচ আমি তোমাদেরকে এই মাঠের ভেতরে দেখতেছি গরু ছাগল নিয়ে বেপথ বাইরে এসে তোমরা এভাবে দাঁড়িয়ে আছো। মা খাতুবুকুমা, এটা তোমাদের খুতবা কি, তোমার উদ্দেশ্যটা কি, বিষয়টা কি, আমাকে একটু ভেঙে ফিরে বলো তো দেখি শুনি। তখন ওই দুটা মেয়ে বলল, লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়াহ। শোনো ভাই, অবিদেশী যুবক, তুমি যাই মনে করো, আমাদের বাজে মহিলা মনে করো না। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন জানো? আমরা ওই পুরুষের ভেতরে গিয়া হড়াহড়ি করে পানি তুলে আমাদের গরু ছাগলের পানি খাওয়াই না। আমরা পর্দা রক্ষা করি, তাদের থেকে আমাদের ইজ্জত হেফাজত করার জন্য, পর্দা করার জন্য, আমাদের আভিজাত্যকে রক্ষা করার জন্য, আমাদের সম্মান ইজ্জতকে ঠিক রাখার জন্য ওই পুরুষের ভিড়ের ভেতরে আমরা না ঢুকে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত, ওই কুয়ার পাল্টা ততক্ষণ পর্যন্ত জনশূন্য না হবে। থাকতে আমরা বলে যাব, ওরা পানি খাওয়া যাবে, তারপরে আমরা আমাদের গরু ছাগলের পানি পান করাবো। আর শুনো যুবক, আমরা বিপদে পড়ে মাঠে আসি, আমাদের পথ নাই, আমাদের কোন ভাইটাই নাই, আমাদের একজন আব্বা আছেন, তিনি একবারে ফুনফুনা বুড়া, ও আবুনা শাইখুন কাবীর, একবারে থুথুড়ে বুড়া, এরকম সুবহানাল্লাহ থেকে তার মতো কোনো ক্ষমতা নাই। তাই বাধ্য হয়ে আমরা আমাদেরকে কাজ করতে হয় জীবিকা নির্বাহের জন্য। فسقالهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। और পিছনে যাও,
আমি পিছন থেকে ইন্ডিকেট করবো আমি কোন দিকে যাবো তোমাদের বাড়ি। আমার